এই ভিডিওটা ছাড়তে কিন্তু বেশ লেট হয়ে গেল। তো যাই হোক, আমি বলছি শ্রাবণের শেষ সোমবারের কথা। এটা হলো পঞ্চম সোমবার। এই মাসে কিন্তু 5টা সোমবার পড়েছিল, তো এটা হলো শেষ সোমবার। আজ সকাল থেকেই দেখছি ভারী মেঘলা ওয়েদার, আর বৃষ্টি তো অনবরতই হয়ে যাচ্ছে। তাই দেখো, ফুল মালা মিষ্টি এইসব তো কিনতে যেতেই হবে, তাই নিচে নামতেই হবে। বৃষ্টিটা একটু কমাতে তাই বেরিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটের সামনেটা দেখি বেশ অনেকখানি জল কিন্তু জমে গেছে, তাই ফুল মালা মিষ্টি এসব নিয়ে চট করে এসে আগে ঘরের পুজোটা আমি কমপ্লিট করলাম। তো ঘরের পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আমি চলে যাব মন্দিরে। সেই টাইমটায় যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়, জানো তো। হাতে ফুল মালা মিষ্টি এইসবের একটা ঝুড়ি নিয়ে যাই, আর হাতে ওই জলের ঘটিটা থাকে, এই সব নিয়ে তার মধ্যে ছাতা নিয়ে বলো কি অসুবিধাই না হবে যাওয়ার সময়। তো চলো, যাওয়ার সময় সত্যিকারের ভগবানের আশীর্বাদে কোনো বৃষ্টি টিষ্টি আমি পাইনি। তবে এই সামনেটা দেখতেই পাচ্ছ, ওই যেটা দেখালাম, জলটা অনেকটা নেমে গেছে জলটা, যার কারণে কোনো অসুবিধে হয়নি। আর গিয়েই আগে জলটা ঢেলে নিলাম। আজ জানো তো বৃষ্টি হওয়ার কারণেই মনে হয় মন্দিরটা অনেকটা ফাঁকা রয়েছে। দূর থেকে যারা আসেন তারা হয়তো আসতে পারেনি এই বৃষ্টির কারণেই। তো যাই হোক, আমার যেহেতু বাড়ির কাছে, তাই এই মন্দিরটা আমার খুবই সুবিধা হয় বলেইছিলাম তোমাদের। দেখো, অনেকটা ফাঁকা কিন্তু মন্দির। ফাঁকায় ফাঁকায় যদিও বা তাড়াতাড়ি হয়ে গেল, আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো চলো, যাওয়ার আগে একটু জগন্নাথ দর্শন তো করাবই তোমাদের। এই যে দেখো, গর্ভগৃহের সামনে আমি এখন যাচ্ছি। এই যে নাট মন্দির, আর এই দেখো সামনেই প্রভু জগন্নাথ দেবের এই গর্ভগৃহ। তাই গর্ভগৃহ থেকে সরাসরি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তাই এই যে এবার এসে আমি ঠাকুরের চরণে ফলটা খেয়ে নিই।